আসসালামু আলাইকুম, আসিয়া কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি পুঁই শাক ভাজি করবো আর কাইক্কা মাছের ঝোল রান্না করব। আমার শ্বশুর বাড়ির ছাদের উপরে একটা গাছ হয়েছে পুঁই শাকের। এই গাছ থেকে বৃষ্টির মধ্যে পুঁই শাক পেরে নিব। পুঁই শাকের পাতাগুলো অনেক বড় বড়। দেখেন অনেক বৃষ্টি নেমেছে। পুঁই শাকটা এখন পলে নিব চিকন করে। পুঁই শাক ভাজি খেতে অনেক স্বাদ লাগে। আমি পুঁই শাক ভাজি খেতে পারি। আমার পরিবারের সবাই পুঁই শাক ভাজি খায়। গাছ থেকে শুধু পুঁই শাকের পাতা পেরেছি, ডাঁটা পারিনি। পুঁই শাক চিকন চিকন করে পলবো। পুঁই শাক পলা শেষ হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিব, এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। হালকা বাদামি কালার করে নিব। পেঁয়াজ রসুন হালকা বাদামি কালার হয়ে গেছে, এখন দিয়ে দিব পুঁই শাক। দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, কাঁচামরিচ। এখন পুঁই শাকটা ভালো করে নাড়িয়ে নিব। পুঁই শাকের মধ্যে অনেক পানি উঠেছে। দেখেন কত পানি উঠেছে পুঁই শাক ভাজির মধ্যে। পুঁই শাক ভাজি হয়ে গেছে। পুঁই শাক ভাজিটা আর ভাজা করব না, কাঁচা কাঁচা কিছু রাখবো। পুঁই শাক ভাজি হয়ে গেছে, এখন কাইক্কা মাছ ধুয়ে নিব। কাইক্কা মাছ ধোয়া হয়ে গেছে, এখন নুন হলুদ দিয়ে কাইক্কা মাছটা মাখিয়ে নিব। তাওয়ার মধ্যে সরষের তেল দিব, এর মধ্যে দিয়ে দিব কাইক্কা মাছ। কাইক্কা মাছটা ভেজে নিব। কাইক্কা মাছ এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিব, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে গেলে দিয়ে দিব একটু পানি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিব পানি। মাছ অল্প দেখে পানিটা অল্প দিয়েছি। পানির মধ্যে জাল উঠে গেছে, এখন দিয়ে দিব ভাজা মাছ। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাইক্কা মাছের ঝোল রান্না হয়ে গেছে।